রাহিম। সম্মানিত আমার যারা যারা এই ভিডিওটি দেখতেছেন এবং প্রিয় সহকর্মী ভাইয়েরা এবং আমার বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় ৩ নম্বর কাজিহাল ইউনিয়নবাসী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে অবহিত আছেন আপনারা সকলে অবহিত রয়েছেন ১ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীটি আমাদের থানা পর্যায় থেকে উপজেলা, মহানগর প্রত্যেকটি এলাকায় খুব শান্তিপূর্ণ এবং জাঁকজমকপূর্ণভাবে আমরা এবছর পালন করতে পেরেছি। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৭ বছর ধরে সংগ্রাম, গৌরব এবং সাফল্যের ঐতিহ্য নিয়ে আমরা এই দিনটিকে স্মরণ করে থাকি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন জনগণের নেতা, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। এই দেশকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে প্রত্যেককে অবহিত করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং আপনারা জানেন, বাংলাদেশের যে ক্রান্তি লগ্ন এবং দুর্ভিক্ষ সময় পার করেছিল, সে সময় থেকে বাংলাদেশকে একটি খাদ্য নির্ভর এবং নির্ভরযোগ্য দেশে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা স্বাধীনতার পর জাতিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল উপহার দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির মূল দর্শন হলো বাংলাদেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, জনগণের ক্ষমতায়ন এবং এই দলের হাল ধরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। গ্রাম অঞ্চলের উন্নয়ন পৌঁছেছে। কৃষক, শ্রমিক, ছাত্র, যুব সাধারণ মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা ভুলে যাইনি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী হয়ে দেশের গণতন্ত্রকে সুসংহত করেছেন। আজ আপনারা জানেন, তিনি দীর্ঘ দিন যাবৎ অন্যায়ের সাথে কারাবন্দী জীবন যাপন করেছেন এবং তিনি অসুস্থ অবস্থায় তার জীবনকে দেশের মানুষের কাছে উৎসর্গ করে দিয়ে তিনি কারাবন্দী জীবন যাপন করেছেন এবং নিজের দেশের মানুষকে ভালোবেসে তিনি কোথাও চলে যাননি, বরং নিজের মৃত্যুর ঝুঁকি রেখেও দেশের মানুষের টানে, দেশের টানে তিনি বাংলাদেশেই রয়ে গিয়েছিলেন। একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রবাসে থেকে আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে বিএনপি নতুনভাবে সংগঠিত হয়েছে এবং আন্দোলন সংগ্রামকে সাফল্যমণ্ডিত করতে পেরেছে। প্রিয় সহকর্মী ভাইয়েরা, বাংলাদেশ এখনো একটি সংকট রয়েছে। আপনারা জানেন, আমাদের দীর্ঘ ১৭ বছর ভোট অধিকার হরণ করা হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। সেই গণতন্ত্র ধ্বংস থেকে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করে যাচ্ছেন আমাদের জনাব তারেক রহমান। তিনি সুদূর লন্ডনে বসে থেকে একটি দলকে, শুধু একটি দল বলবো না, পুরো দেশকে ঐক্যবদ্ধ রেখে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি দৃঢ় প্রত্যয় করে আমাদের প্রত্যেক নেতাকর্মী এবং যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার জন্য যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা
আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম এবং যে প্রকার অন্যায় হয়েছে দেশের মানুষের সঙ্গে, সেই অন্যায়ের পক্ষে কথা বলে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং রাজপথের লড়াকু শক্তি স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দল আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের সেবার কাজে নিয়োজিত হয়ে রাখা। প্রিয় ভাইয়েরা, শহীদ জিয়ার স্বপ্ন গঠনে আমরা আবারও সকল ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা অবহিত রয়েছেন, আমরা 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে 31 দফাটি আপনারা ভালোভাবে পড়লেই উপলব্ধি করতে পারবেন আমরা কেমন বাংলাদেশ তৈরি করতে চাই। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জনগণ এবং ভোটের অধিকারে বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ভোট চুরি বা ভোট কাট ছিনতাই এবং ভোট ডাকাতি করে, দিনের ভোট রাত্রে করে কখনো বিএনপি ক্ষমতায় আসেনি। তাই আপনারা সকলে যদি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থেকে ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘজীবী হোক, বাংলাদেশের গণতন্ত্রের জয় হোক এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান খুব শীঘ্রই আমাদের মাঝে এসে বীরের বেশেই আমাদের মাঝে উপস্থিত হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।